গাইস, এখন আমরা যাচ্ছি বাগানে কি খেতে সবজি তুলতে। দেখি কি কি তোলা যায়। আমার চাচা খেতে কাজ পায়নি, ছোট ছোট কতগুলো আমের বাগান ছিল, আমের গাছ সব কেটে ফেলে দিয়ে বাগান ভেঙে এখন কচুর গাছ লাগাইছে। জানি না এটাতে কি ফায়দা, তো দেখা যাক। ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম এই জায়গাটা আমার ওই মানে বাগানের পেছনেই আমাদের বাড়ি ছিল, মানে দাদার বাড়ি। আর এই পোলটা দেখছেন, এখানে একটা জলপাইয়ের গাছ ছিল। ছোটবেলায় আমি এই জলপাইয়ের গাছে উঠে কত যে জলপাই খাইছি মানে নিজেও জানি না। এটা আমার মানে আড্ডাখানা ছিল এক পর্যায়ে বলতে পারেন। আর এই জঙ্গলগুলো এতটা জঙ্গল ছিল না যতটা জঙ্গল দেখা যাচ্ছে। গাইস, এখন আমি মানে মাঠের মধ্যে যাই, দেখা যাক কি পাওয়া যায়। এই যে জমির মধ্যে এটা উঠে দিচ্ছে, এগুলো কি বরবটির গাছ নাকি, আর ওগুলো হচ্ছে কল্লার গাছ। এই যে হ্যাঁ, কোনটা ঝিঙা? আরে এটা না, যে এটা কল্লার গাছ আর বরবটি, ও এগুলো ঝিঙা। আমার তো একই তো পাতা, তাহলে ঠিকই আছে। যাই হোক, আমি নাম জানি না। আরো যদি কেউ কল্লার করলা স্টাইলিস্ট। তো যাই হোক গাইস, এই যে এখানটায় দেখেন ঝিঙা ধরে ধরে আছে, কিন্তু এর মধ্যে নামবো কেমবা করে। হাই হাই গাইস, এখন আমি ঝিঙার বানের মধ্যে ঢুকে গেছি। এখন আমি ঝিঙা কাটবো। সেইভাবে কিভাবে কাটবো কাটাতে দেখেন। এখন এই যে ঝিঙার ঘাটি খাবো, ভর্তা খাবো, ভাজি খাবো, কচুরি খাবো, রেসিপি হচ্ছে দেখাবো, পুরপুরি খাবো। হ্যালো গাইস, এটা আমাদের জমিতে আসছে আমার ফুফু। আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। সময় ধরবে কম মারে বা। ও